আজ আমার ডিভোর্সের 5 মাস পার হলো। ডিভোর্স আমি দেইনি, ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী, যাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল। খুব ভালোবাসি মানুষটাকে। আমার বয়স 23 বছর। আমার 22 বছরের জীবনে এত এত ভালোবাসা পেয়েছি আমার পরিবার আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তার 1 বছরের ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে গেল। 1 বছর আগে আমাদের বিয়ে হয়, বিয়ের আগে 1 মাসের প্রণয়ের পর বিয়ে। মানুষটাকে এই একটা বছর এত ভালোবেসেছি, তাকে ছাড়া আমার জীবন কল্পনা করতেও কঠিন হয়। বিয়ের 5 মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। সে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার কাফন পেঁচানো লাশ দেখি। সেই থেকে স্বপ্নটা মনে উঠলে হাউমাউ করে কাঁদতাম। তাকে আমি এতটাই ভালোবাসতাম যে অনেক সময় বাসায় খাবার কম থাকলে তা নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম। সব সময় খাবারের ভালো আর বড় পিসটা আমি তাকেই দিতাম। শপিংয়ে গেলে পর্যন্ত তার জন্য আগে কিনতাম। সব সময় আমি আমার পরিবার থেকে বেশি বেশি জিনিস নিতাম আর তা শ্বশুরবাড়ির লোকদের উপহার দিতাম। সেটা পেঁয়াজ থেকে শুরু করে আলু পর্যন্ত, এমনকি মাছ কাবাবের বাজারটা পর্যন্ত আমি আমার বাবাকে বলতাম দেওয়ার জন্য। তাদের ভালোবাসতে কখনো কমতি রাখিনি। একবার আমার ননাস আমার কানে একজোড়া সোনার দুল দেখে আর তার নাকি খুব পছন্দ হয়েছে। আমি সাথে সাথে সেটা খুলে দিয়ে ফেলি, শুধুমাত্র তাদের ভালোবাসি বলে। রাতের পর রাত না ঘুমিয়ে স্বামীর সেবা করতাম, পা টিপে দিতাম, পিঠ চুলকিয়ে দিতাম। সে যা বলতো তা শুনতাম। তার পরিবারের খেদমত করতাম, তার আত্মীয় স্বজনদের মাথায় তুলে রাখতাম, কিন্তু প্রতিদানে কিছুই পেলাম না। সে রাতের পর রাত বাহিরে থাকতো, অথচ আমাকে বলতো ব্যবসার কাজে নাকি সে বিজি আছে। আমি কখনো তাকে কল করলে লাইনে পেতাম না, সেটা অবশ্য বিয়ের 3 মাস পর থেকে। সে আমাকে ফেসবুক, ইমো, এমনকি নাম্বারে পর্যন্ত ব্লক করে রাখতো। তার দরকারে সে শুধু ফোন করতো, এমনকি কখনো করতো না। সকালে বের হতো, আসতো রাতের 3টা বাজে। আমাকে কেমন যেন পাত্তা দিত না, অথচ সারা রাত না ঘুমিয়ে আমি তার জন্য অপেক্ষা করতাম। ভাত না খেয়ে তার অপেক্ষায় বসে থাকতাম, কিন্তু সে আমার সাথে কেমন ব্যবহার যেন করতো। বলে রাখি, বিয়ের পর আমি একটু মোটা হয়ে যাই, ওজন 70-এর উপরে যায়। সে এটা নিয়ে আমাকে অনেক কথা বলতো, কিন্তু আমি না খেয়ে থাকতে পারতাম না। খেতে খুব ভালোবাসতাম। সে খুব বাজে রকমের ব্যবহার করত, এমনকি কথায় কথায় মুটি হাতিও বলতো। এর মধ্যে সে পরকীয়াতে জড়িয়ে পড়লো বিভিন্ন মেয়ের সাথে, তাদের সাথে খুব খোলামেলা কথা বলতো। এসব বুঝতে পেরে প্রমাণ সহ আমি পরিবারের সবাইকে জানাই। সে সব অস্বীকার করে। দিন যেতে থাকে, আমাকে অবহেলার চরম পর্যায়ে করতে থাকে। তাকে বিভিন্ন মেয়েদের সাথে দিনের